আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ছাত্ররা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো আমি আজকেও আপনাদের সামনে নতুন একটি সবক নিয়ে হাজির হলাম। আশা করি পূর্বের সবকগুলো যা পড়ানো হয়েছে আগে আমরা মনোযোগ সহকারে আবারও পড়েছি, তাকরার করেছি এবং বুঝতে পেরেছি। তো আজকের সবক শুরু করার পূর্বে আমি আপনাদেরকে কয়েকটি বিষয় পরামর্শ দিতে চাই। এই কয়েকটি বিষয় যদি আমরা পালন করি, আশা করি সবক বুঝতে আমাদের বেগ পোহাতে হবে না। সেগুলো কি? মাত্র 3টি বিষয় আপনাদেরকে আমি পরামর্শ দিতে চাই। 1 নম্বর বিষয় হলো, আমরা প্রত্যেক দিন সবকে যুক্ত হওয়ার পূর্বে সুন্দর করে উজু করে, পারলে 2 রাকাত নামাজ পড়ে, অন্য সব কাজ থেকে নিজেকে ফারেক করে সবকে যুক্ত হব। দার্সে আমরা বসে যাব। তারপর কি করব? এই সবকে যুক্ত হওয়ার পূর্বে আমরা যতটুকু সবক আমরা পড়ব, যতটুকু ক্লাস হবে অনুমান করে সেগুলো আমরা মোতালা করে আসব। তাহলে 1 নম্বর কথা হলো, উজু করে 2 রাকাত নামাজ পড়ে অন্য সব কাজ থেকে ফারেক হয়ে মোতালা আগে থেকে করে আসব। 2 নম্বর কথা হচ্ছে, মনোযোগ সহকারে সবক শ্রবণ করব। 2 নম্বর কথা হলো, 2 নম্বর গেল। 2 নম্বর কি? মনোযোগ সহকারে সবক ধরব। 3 নম্বর কথা হলো, সবক যখন আমাদের শেষ হবে ওই অবস্থায় আর রেখে দেব না, আবার সেটা পড়ব, বারবার পড়ব, যেটাকে আমরা তাকরার বলি। বারবার পড়ব, বারবার বোঝার চেষ্টা করব। এই 3টি কাজ যদি আমরা যথাযথভাবে দৈনিক পালন করি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ সবক বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো ঠিক আছে ছাত্র ভাইরা, আমরা পড়া শুরু করে দিলাম। তারিফুল খাসি ওয়া আকসামু, খাসের সংজ্ঞা। তারিফ মানে কি? সংজ্ঞা, পরিচয়। এখান থেকে কেতাবুল্লার প্রকারগুলোর পারিভাষিক সংজ্ঞা, তারপর তারতিব এবং হুকুম, কোন প্রকারের কি হুকুম সেগুলো বয়ান করা হবে, বিস্তারিতভাবে বয়ান করা হবে। তো প্রথমে শুরু করা হলো এখানে তারিফুল খাস, খাসের পরিচয় বা খাসের সংজ্ঞা। তারিফুল খাসি, খাসের পরিচয়, ওয়া আকসামু এবং তার প্রকার। খাসের পরিচয় এবং তার প্রকার। কিতাবুল্লার প্রথম কিসিম খাস। এই খাসের প্রকার। তারিফুল খাসি, খাসের কি? পরিচয়। তারিফুল খাসি, খাসের পরিচয়, ও আকসামু এবং তার প্রকার সমূহ। ওয়া আকসামু এবং তার প্রকার সমূহ। সুম্মা, তারপর, লাম্মা ফারাগাল মুসান্নিফু রাহিমাহুল্লাহ, যখন ফারাগাল মুসান্নিফু রাহিমাহুল্লাহ, মুসান্নিফ রাহিমাহুল্লাহ ফারেগ হলেন, শেষ করলেন। আন বায়ানি, বর্ণনা করে শেষ করলেন। আন বায়ানি ইজমালি তাকসিমি, তাকসিমের সংক্ষিপ্ত বর্ণনা। তাকসিম মানে কি? বিভক্তি। বিভক্তির সংক্ষিপ্ত বর্ণনা মুসান্নিফ রাহিমাহুল্লাহ আলোচনা করে শেষ করলেন। আবার বলছি, সুম্মা লাম্মা ফারাগাল মুসান্নিফ রাহিমাহুল্লাহ আন বায়ানি ইজমাল তাকসিমি, তারপর যখন মুসান্নিফ রাহিমাহুল্লাহ বিভক্তির, তাকসিমের সংক্ষিপ্ত বর্ণনা আলোচনা করে শেষ করলেন, তখন তিনি শারআ, শুরু করলেন, ফি বায়ানি তাফাসিল আকসামি, প্রকারসমূহের বিস্তারিত বর্ণনা আলোচনা শুরু করলেন। ফাকল, তিনি বলেন, আম্মাল খাসু, আর খাস হলো, খাসের সংজ্ঞা এখান থেকে শুরু হলো। আম্মাল খাসু,
আম্মাল খাসু, খাস বলা হয়, খাস হলো ফাকুল্লু লাফজিন, প্রত্যেক এমন শব্দ। খাস হলো ফাকুল্লু লাফজিন, প্রত্যেক এমন শব্দ, উদিয়া যাকে গঠন করা হয়েছে, উদিয়া যাকে গঠন করা হয়েছে, লিমানান, লিমানান মানে অর্থের জন্য। ফাকুল্লু লাফজিন, প্রত্যেক এমন শব্দ, উদিয়া লিমানান যাকে অর্থের জন্য গঠন করা হয়েছে, মালুমিন যে অর্থটা জানা আছে, নির্দিষ্ট, নির্দিষ্ট অর্থের জন্য গঠন করা হয়েছে, আলাল ইনফিরাদি এককভাবে, আলাল ইনফিরাদি এককভাবে মানে একটি নির্দিষ্ট অর্থের জন্য গঠন করা হয়েছে। তাহলে খাস কাকে বলে আমরা বুঝতে পেরেছি তো। খাস প্রত্যেক এমন শব্দকে বলা হয় যা একটি নির্দিষ্ট অর্থকে বোঝায়। ফাকালুহু, এখান থেকে ফাওয়ায়েদে কুয়ুত বর্ণনা করছেন। ফাকালুহু মুসান্নিফের উক্তি, কুল্লু লফজিন, এ কুল্লু লফজিন শব্দটি বিমানসিলাতিল জিনসি, জিন্সের পর্যায়ে, জিন্সের পর্যায়ে। জিন্স সামনে আসতেছে ফসল, এগুলো হচ্ছে মান্তেকের পরিভাষা। আমরা তাইসিরুল মান্তেক পড়ে এসেছি, এরপর অনেকে আমরা মিরকাত পড়েছি, তাই আশা করি জিন্স ফসল কাকে বলে আমরা সবাই জানি, যারা পড়েছি অবশ্যই জানি। মেরকাত না পড়লেও তো অনেকে আমরা তাইসিরুল মান্তেক পড়েছি, সুতরাং জিন্স এবং ফসল কাকে বলে এটা সবারই জানা থাকার কথা। তো কুল্লু লফজিন, মুসান্নিফের এই কুল্লু লফজিন এই অংশটুকু, ফাকাউলুহু কুল্লু লফজিন, এই কুল্লু লফজিন বিমানজিলাতিল জিনসি, জিন্সের পর্যায়ে, লিকুল্লি আলফাজিন প্রত্যেক শব্দের জন্য। অর্থাৎ যখন মুসান্নিফ ফাকুল্লু লফজিন বললেন, তখন পৃথিবীতে যত শব্দ রয়েছে সব শব্দ এই সংজ্ঞার মধ্যে চলে এসেছে, চাই শব্দটি মাউজু হোক অথবা মুহমাল হোক। মাউজু কাকে বলে? অর্থবোধক শব্দকে বলে, যেই শব্দের অর্থ আছে তাকে মাউজু বলে। আর মুহমাল কাকে বলে? যেই শব্দের অর্থ নেই, অর্থহীন শব্দকে কি বলে? মুহমাল বলে। যেমন উদাহরণস্বরূপ আমরা আমাদের ভাষায় বুঝি মুখ টুক, মুখ এটা কি অর্থবোধক, তাহলে মুখ হইল মাউজু, আর টুক, টুক এটা কি মুহমাল, অর্থহীন শব্দ। নাক টাক, নাক মাউজু, লাফজে মাউজু অর্থবোধক, আর টাক অর্থহীন শব্দ, এটা কি মুহমাল। তাহলে লফজে মুহমাল কাকে বলে? লফজে মুহমাল অর্থহীন শব্দকে বলে, আর লফজে মাউজু কাকে বলে? অর্থবোধক শব্দকে বলে। তো যখন মুসান্নিফ বললেন ফাকুল্লু লাফজিন প্রত্যেক শব্দ, প্রত্যেক শব্দ, তখন পৃথিবীতে যত শব্দ রয়েছে লফজে মাউজু, মুহমাল, অর্থবোধক, অর্থহীন, প্রত্যেকটি শব্দ কিন্তু সংজ্ঞার মধ্যে চলে এসেছে। ওয়াল বাকি কাল ফাসলি, আর বাকি অংশটুকু, ফাকুল্লু লফজিন এরপর থেকে উদিয়া থেকে শুরু করে আলাল ইনফিরাদ পুরো অংশটুকু বলা হচ্ছে ওয়াল বাকি, আর অবশিষ্ট অংশ, সংজ্ঞার পরের অংশটুকু অবশিষ্ট অংশ, কাল ফাসলি ফসলের মতো। এখানে নিচে লেখা আছে আস-সাওয়াবু ওয়াল বাকি ফাসলুন। এখানে কাফ হরফে তাসবি উল্লেখ না করে যদি সরাসরি বলা হতো ওয়াল ফাকি ফাসলুন ওয়াল বাকি ফাসলুন, তাহলে সুন্দর হতো। বাইনা সাতরাইনে তাই দেখানো হলো। যা হোক, ওয়াল বাকি কাল ফসলি, আর অবশিষ্ট অংশটুকু ফসলের মতো বা ফসল, অর্থাৎ অবশিষ্ট অংশটুকু বলে আম, মুশতারাক এবং অন্যান্য পারিভাষিক শব্দগুলোকে এই সংজ্ঞা থেকে বাদ দেওয়া হয়েছে। ফাকাউলুহু তার উক্তি, উদিয়া লিমানান, এই অংশটুকু যখন তিনি বলেছেন অর্থের জন্য গঠন করা হয়েছে, উদিয়া যাকে গঠন করা হয়েছে, লিমানান কিসের জন্য? অর্থের জন্য, অর্থের জন্য, তখন এখরুজুল মুহমালু, মুহমাল বের হয়ে গেছে সংজ্ঞা থেকে, খাসের সংজ্ঞা থেকে মুহমাল বের হয়ে গেছে। ফাকালহু তার উক্তি, উদিয়া লিমানান অর্থের জন্য গঠন করা হয়েছে, এ কথা যখন তিনি বলেছেন তখন এখরুজুল মুহমালু, মুহমাল শব্দটি বের হয়ে গেছে, অর্থহীন শব্দ বের হয়ে গেছে। কারণ
যে শব্দ অর্থের জন্য গঠন করা হয়নি, অর্থহীন, সেই শব্দ উদিয়া আলী মানান এটার সাথে যায় না। তাই যখনই বলেছেন এই যে পরের অংশটুকু উদিয়া আলী মানান, তখনই কি বের হয়ে গেছে? লফজে মুহমাল বের হয়ে গেছে। ওয়াকাউলুহু মালুমিন, ওয়াকাউলুহু মালুমিন, এবং মুসান্নিফ রাহিমাহুল্লাহর উক্তি মালুম। ইনকানা মানাহু মালুম আল মুরাদি, ইনকানা মানাহু, যদি এই মালুম শব্দের উদ্দেশ্য কি বা অর্থ কি, ইনকানা মানাহু, যদি তার অর্থ এই হয়ে থাকে যে মালুম আল মুরাদ, উদ্দেশ্য জানা আছে। মালুম আল মুরাদ মানে কি? উদ্দেশ্য জানা আছে। তো মালুম দ্বারা উদ্দেশ্য যদি হয় এই যে মালুম আল মুরাদ, উদ্দেশ্য জানা থাকে, এই যদি উদ্দেশ্য হয়, আমি এখানে মালুম আল মুরাদি পড়েছি, অর্থাৎ এই মানাহু এটাকে যদি কানার ইসিম ধরা হয়, তাহলে মালুম আল মুরাদি খবর ধরে, কানার খবর ধরে মিমে আমি জবর পড়েছি। আর যদি আমরা এটাকে ইসিম ধরি আর এই মানাহুকে কানার খবরে মোকাদ্দম ধরি, তাহলে মালুমুল মুরাদি এটাও পড়তে পারি। যা হোক, ইনগানা মানাহু মালুম আল মুরাদি, যদি মালুম দ্বারা উদ্দেশ্য হয়, অর্থ হয়ে থাকে যে উদ্দেশ্য জানা আছে। ইনকানা মানাহু, যদি মালুমের অর্থ হয় মালুম আল মুরাদি, উদ্দেশ্য জানা থাকে, এটা যদি উদ্দেশ্য হয়ে থাকে, ফায়াখরুজু মিনহুল মুশতারাকু, তাহলে খাসের সংজ্ঞা থেকে মুশতারাক বের হয়ে যাবে। লিআন্নাহু গায়রু মালুমিল মুরাদি, লিআন্নাহু, কেননা মুশতারাক, গায়রু মালুমিল মুরাদি, মুশতারাকের উদ্দেশ্য জানা থাকে না। অর্থাৎ মুশতারাক এমন শব্দ যা অনেক অর্থকে বোঝায়, কোন অর্থটি উদ্দেশ্য জানা থাকে না, কিন্তু খাস যেহেতু একটি অর্থকে বোঝায় এবং সেটি যে উদ্দেশ্য হবে এটা জানা থাকে, তাই যদি মালুম দ্বারা উদ্দেশ্য হয় মালুমুল মুরাদ, অর্থাৎ উদ্দেশ্য জানা থাকে, এই কথা যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে মুশতারাক বের হয়ে যাবে, কারণ মুশতারাকের উদ্দেশ্য কোন অর্থটি এটা জানা থাকে না। ওয়াইন কানা মানাহু মালুম আল বায়ানি, আর যদি এই মালুম দ্বারা, মালুমের অর্থ যদি হয় মালুম আল বায়ান মানে অর্থ জানা থাকা, এটা যদি কি হয়, উদ্দেশ্য হয়ে থাকে মালুম দ্বারা, তাহলে লাম ইয়াখরুজিল মুশতারাকু মিনহু, তখন খাসের সংজ্ঞা থেকে মুশতারাক বের হয় না। কারণ হলো মুশতারাকের অর্থ কি জানা থাকে, লফজের যে অর্থ একাধিক অর্থ বোঝায়, কি লফজে মুশতারাক একাধিক অর্থ বোঝায়, তো প্রত্যেকটা অর্থই, লফজের প্রত্যেকটা অর্থই কি সুস্পষ্ট জানা থাকে, খাসের অর্থ যেমন সুস্পষ্ট জানা থাকে। তো এই মালুমের অর্থ যদি এই হয়ে থাকে যে মালুম আল বায়ান, অর্থ জানা থাকা, লফজ থেকে অর্থ সুস্পষ্ট হওয়া, এই মালুম আল বায়ান অর্থ জানা থাকা, এটা যদি উদ্দেশ্য হয়, তখন লাম ইয়াখরুজিল মুশতারাকু মিনহু, সংজ্ঞা থেকে মুশতারাক বের হয় না। ওয়াখরুজু মিন কাউলিহি আলাল ইনফিরাদ, তবে বের হয় পরের অংশ আলাল ইনফিরাদ, এই অংশটুকু যখন বলা হয় তখন মুশতারাক বের হয়ে যায়। ওয়াখরুজু মিন কাউলিহি, মুশতারাক বের হবে মুসান্নিফের উক্তি আলাল ইনফিরাদ অংশটুকু বলার কারণে, আলাল ইনফিরাদ যখন বলা হবে তখনই মুশতারাক বের হয়ে যাবে। কেননা লিআন্না মানাহু হিনাইজিন, তখন তার অর্থ হবে, অর্থাৎ মালুম দ্বারা আমরা যদি উদ্দেশ্য নিয়ে থাকি মালুমুল বায়ান, অর্থ জানা থাকা, তখনও তো খাস থেকে মুশতারাক বের হয় না, খাসের সংজ্ঞার মধ্যেই মুশতারাক থেকে যায়। অথচ তারিফকে জামে মানে করার জন্য মুশতারাককে তো বের করতে হবে, বের হয় আলাল ইনফিরাদ যখন বলা হবে তখন অর্থ কি হয়, আর বের হয় বা কিভাবে? লিআন্না মানাহু হিনাইজিন, তখন অর্থ হয় আইয়াকুনাল মানা
মুনফারিদান আনিল আফরাদ লিআন্না মানাহু হিনাইজিন, তখন তার অর্থ হলো যে আইয়াকুনাল মানা অর্থটি, লফজের অর্থটি মুনফারিদান আনিল আফরাদ, একক হয় অন্য আফরাদ থেকে, অর্থাৎ অর্থটি কি হয়, একটি অর্থ হয়। অর্থটি কি হয়, একটি অর্থ হয়, অনেক ফর্দকে বুঝায় না, অনেক ফর্দকে বুঝায় না। তাহলে খাস একটি অর্থকে বুঝায়, অনেক অর্থ বুঝায় না, অনেক ফর্দ বুঝায় না। আইয়াকুনাল মানা মুনফারিদান আনিল আফরাদ অর্থ হয় এই আলা উপরে যা আছে আলাল ইনফিরাদ, এটার অর্থ হইল মুনফারিদান আনিল আফরাদ, একটি ফর্দ। আনিল আফরাদ মানে অনেক ফর্দ থেকে একটি ফর্দ। ওয়ান মানান আখার, এবং অন্য অর্থ থেকে, তার মানে একটি ফর্দ এবং একটি অর্থ উদ্দেশ্য হয়। ওয়াখরুজু, এবং মুশতারাক কি হয়, মুশতারাক বের হয় মিন কাউলিহি আলাল ইনফিরাদ, আলাল ইনফিরাদ বলার কারণে, আলাল ইনফিরাদ উক্তি থেকে বের হয়ে যায়। কারণ আলাল ইনফিরাদ দ্বারা উদ্দেশ্য হইল একটি মাত্র ফর্দকে বুঝাবে, একটি মাত্র অর্থ বুঝাবে। তো ফায়াখরুজু আনহুল মুশতারাকু ওয়াল আম্মু জামিয়ান, তখন মুশতারাক এবং আম উভয়টি খাসের সংজ্ঞা থেকে বের হয়ে যাবে। ফায়াখরুজু আনহু, খাসের সংজ্ঞা থেকে বের হবে আল মুশতারাকু ওয়াল আম্মু জামিয়ান, মুশতারাক এবং আম উভয়টি। কেন বের হবে? কারণ হলো মুশতারাক যা একাধিক অর্থকে বুঝায়, আর আম বলা হয় যা একাধিক ফর্দকে বুঝায়। আর খাস এটি এমন যা একাধিক ফর্দকে বুঝায় না, একাধিক অর্থকেও বুঝায় না। খাস নির্দিষ্টভাবে একটি ফর্দকে বুঝায় এবং নির্দিষ্টভাবে একটি অর্থকে বুঝায়। তো যখন মুনফারিদান আনিল আফরাদ বলা হয়েছে, তখন এই দৃষ্টিকোণ থেকে আম বের হয়ে গিয়েছে। আর যখন ওয়ান মানান আখর বলা হয়েছে, ওয়ান মানান আখর এটা যখন বলা হয়েছে, তখন সঙ্গে সঙ্গে মুশতারাক বের হয়ে গেছে। কারণ মুশতারাক অনেক অর্থকে বুঝালেও খাস কিন্তু একটি অর্থকে বুঝায়। এরপর আসি আমরা ওয়াইন্নামা জাকারাল লাফজা হাহুনা দুনান নাজমি, মুসান্নিফ এখানে লফজ শব্দটি ব্যবহার করেছেন। যখন খাসের সংজ্ঞা দিয়েছেন তখন মুসান্নিফ বলেছেন কুল্লু লাফজিন, এখানে লফজ শব্দ ব্যবহার করেছেন। ওয়াইন্নামা জাকারাল লাফজা হাহুনা, এখানে বলতে খাসের সংজ্ঞায় মুসান্নিফ লফজ শব্দটি উল্লেখ করেছেন। দুনান নাজমি, নজম শব্দ উল্লেখ করেননি, অথচ নজম মানেও শব্দ, লফজ মানেও শব্দ। তাহলে ইতোপূর্বে তো তাকসিমের ক্ষেত্রে আমরা যখন কিতাবুল্লাহর তাকসিম পড়েছি তখন তো নাজম শব্দ উল্লেখ করেছেন। তাহলে এখানে নাজম শব্দ উল্লেখ না করে লফজ শব্দ উল্লেখ করেছেন কেন? অথচ দুটি শব্দের অর্থই কি এক শব্দ, লফজ মানেও শব্দ, নাজম মানেও শব্দ। এতৎসত্ত্বেও লফজ শব্দের ব্যবহার এখানে কেন করেছেন দুনান নাজমি, নজমের ব্যবহার না করে? এটার জবাব হলো জারিয়ান আলাল আসলি, মূলের প্রতি লক্ষ্য করে। যেহেতু শব্দের মৌলিক শব্দ বোঝাতে আরবি ভাষায় যা ব্যবহৃত হয় তা কি লফজ, নজম নয়। এই মূলের প্রতি লক্ষ্য রেখেই তিনি এখানে নাজম শব্দের ব্যবহার না করে লফজ শব্দের ব্যবহার করেছেন। আর একটি জবাব দিচ্ছেন ওলি আন্না জাহেরা, কেননা বাহ্যিকভাবে আন্না হাজিল আকসামা, এই প্রকারগুলো খাস থেকে শুরু করে একদম ইখতিজাউন নস পর্যন্ত যে প্রকারগুলো আমরা পড়েছি, এগুলো লাইসাত মুখতাসাতান বিল কিতাব, কিতাবুল্লাহর সাথে খাস নয়। যদি আমরা এগুলোকে কিতাবুল্লাহর প্রকার বলছি, কিন্তু এগুলো কিতাবুল্লাহর সঙ্গে খাস নয়। বাল ইয়াজরি ফি জামিই কালিমাতিল আরব, বাল বরং ইয়াজরি ফিট হয়, ফি জামিই কালিমাতিল আরব সমস্ত, ফি জামিই সমস্ত আরবি
কালিমার ক্ষেত্রে, বাক্যের ক্ষেত্রে কিসিমগুলো ফিট হয়, কিতাবুল্লাহর সঙ্গে খাস নয়। তাই নজম শব্দ উল্লেখ না করে এখানে লফজ শব্দের ব্যবহার করেছেন। তাহলে প্রশ্ন হয়, আগে কেন লফজ শব্দের ব্যবহার করেননি? তাহলে নজম শব্দের ব্যবহার কেন করেছেন? এই প্রশ্ন হয়। এই প্রশ্নের জবাব মুসান্নিফ দিচ্ছেন, ওয়া ইন্নামা জাকারান নাজমা, তবে নজমের ব্যবহার করেছেন, নজম শব্দটির উল্লেখ করেছেন ফিত তাকসিমাতি, বিভক্তি সমূহের মধ্যে। কিতাবুল্লাহর তাকসিম আমরা আগে যে পড়েছি সেখানে নজমের উল্লেখ করেছেন রিআয়াতান লিল আদাবি, আদবের প্রতি লক্ষ্য রেখে। রিআয়াতান লিল আদবি, আদবের প্রতি লক্ষ্য রেখে। রিআয়াতান লিল আদাবি, আদবের প্রতি লক্ষ্য রেখে। কিভাবে আদবের প্রতি লক্ষ্য রেখে? দেখুন, লিআন্নান নাজমা ফিল আসলি, নজমের মূল অর্থ, নজমের মূল অর্থ লিআন্নান নাজমা, কেননা নজম ফিল আসলি মৌলিকভাবে, মূলত, তার মানে বাংলায় অর্থ হলো নজমের মূল অর্থ। লিআন্নান নাজমা ফিল আসলি, কেননা নজমের মূল অর্থ হলো জামউল লুই ফিস সিলকি, জামউন মানে সংগ্রহ করা, জামউল লুই মণিমুক্তা সংগ্রহ করা, ফিস সিলকি সুতোয়, সুতোর মধ্যে মণিমুক্তা সংগ্রহ করা। এর আমরা বাংলা অর্থ সহজেই বলতে পারি মণিমুক্তার মালা গাথা। নাজম কাকে বলে? মণিমুক্তার মালা গাথাকে বলে। কত সুন্দর এবং চমৎকার একটি অর্থ। বিখিলাফিল লফজি, ব্যতিক্রম লফজ শব্দটি, কারণ হলো লফজ শব্দের মৌলিক অর্থ, মূলত লফজ শব্দের অর্থ ভিন্ন রকম, যেটা নাজমের মতো অত সুন্দর নয়। বিখিলাফিল লফজি, লফজ শব্দটি ব্যতিক্রম। ফাইন্নাহু ফিল লুগাতি, ফাইন্নাহু ফিল লুগাতি, লফজ শব্দের আবিধানিক অর্থ হলো, লফজ শব্দের আবিধানিক অর্থ হলো আর রমিয়ু, ছুঁড়ে মারা, নিক্ষেপ করা। তাহলে লফজ শব্দের অর্থ বেশি একটা সুন্দর নয়। তাই কিতাবুল্লাহর তাকসিম বর্ণনা করতে গিয়ে নজমের ব্যবহার মুসান্নিফ আগে করেছেন কিসের কারণে? আদবের প্রতি লক্ষ্য করার কারণে, লক্ষ্য রেখে। এরপর দেখুন, ওয়া আম্মা যিকরু কালিমাতি কুল্লিন, আর কুল শব্দের উল্লেখ করাটা, কুল শব্দের উল্লেখ করাটা, ফাইন্নাহু ওয়াইন কানা মুস্তানকারান ফিত তারিফাতি, যদিও অপছন্দনীয়, মুস্তানকিরন বা মুস্তানকারান, ওয়াইন কানা মুস্তানকারান, যদিও অপছন্দনীয়, অর্থাৎ কুল শব্দের ব্যবহার সংজ্ঞা দিতে গিয়ে কুল শব্দের ব্যবহার অপছন্দনীয়। ওয়াইন কানা মুস্তানকারান, যদিও অপছন্দনীয়, ফিত তারিফাতি, পরিচয় দানে, সংজ্ঞা দিতে গিয়ে কুল শব্দের ব্যবহার অপছন্দনীয়। ফি ইস্তিলাহিল মান্তিকি, মান্তিক পরিভাষায়, মান্তিকের পরিভাষায় মানে তর্কশাস্ত্র, মান্তিক মানে কি? তর্কশাস্ত্র, তর্কশাস্ত্রের পরিভাষায় কুল শব্দের ব্যবহার কি? অপছন্দনীয়। ওয়ালাকিন্নাল কসদা হাহুনা, কিন্তু এখানে উদ্দেশ্য হলো লিবায়ানিল ইত্তিরাদি ওয়াজ যাবতি, লিবায়ানিল ইত্তিরাদি ওয়াজ যাবতির অর্থ হলো সংজ্ঞাকে জামে মানে করা, সংজ্ঞাকে জামে মানে হিসেবে বর্ণনা করা। এখানে যেহেতু সংজ্ঞাকে জামে মানে হিসেবে বর্ণনা করা উদ্দেশ্য, তাই কুল শব্দের ব্যবহার তর্কশাস্ত্রের পরিভাষায় মানে অপছন্দনীয় হলেও উল্লেখ করা হয়েছে সংজ্ঞাকে শুধু জামে মানে করার জন্য। ওয়াহুয়া, আর জামে মানে করাটা, জামে মানে কি? করাটা, যে নিচে লেখা আছে আল বায়ানু, জামে মানে করার বর্ণনা। ওয়াহুয়া, আর তা ইন্নামা ইয়াহসুরু বিলাফজি কুল্লিন, কুল শব্দের মাধ্যমেই অর্জিত হয়।
কুল সে শব্দ যদি উল্লেখ না করা হয় তাহলে সংজ্ঞাকে জামে মানে করা যাচ্ছিল না, করা যায় না, কঠিন। তাই কুল শব্দের ব্যবহার সংজ্ঞার মধ্যে করা হয়েছে যাতে সহজেই জামে মানে করা যায়। ওয়াহুয়া আর তা ইন্নামা ইয়াহসুলু অর্জিত হয় বিলফজি কুল্লিন কুল শব্দের ব্যবহার করার মাধ্যমেই। প্রিয় ছাত্র ভাইরা, আমরা আশা করি সবকটি বুঝতে পেরেছি। তাহলে এখানে খাসের সংজ্ঞা দিতে গিয়ে কয়েকটি বিষয় চলে আসলো। খাসের বিষয়টি আসলো, আম কাকে বলে সেটাও জানতে হবে খাসের সংজ্ঞাটা ভালোভাবে জব্দ করার জন্য। এরপর মুশতারাকের বিষয়টিও চলে আসলো। আমরা এক নজরে খোলাসা হিসেবে পুরো অংশটুকু এভাবে পড়তে পারি। খাস আম মুশতারাকের সংজ্ঞা, খাস এবং আমের মধ্যে কোন দিক থেকে মিল রয়েছে, কোন দিক থেকে অমিল রয়েছে, খাস এবং মুশতারাকের মধ্যে কোন দিক থেকে মিল অমিল রয়েছে, আম এবং মুশতারাকের মধ্যে পার্থক্য কি কি, আমরা এক নজরে পুরো সবকটা এইভাবে পড়তে পারি। খাস কাকে বলে বলছে, খাস যে শব্দ নির্দিষ্টভাবে একক ফর্দ বা একক মানাকে বুঝায় তাকে খাস বলে। আবারও বলছে, যে শব্দ নির্দিষ্টভাবে একক ফর্দ বা একক মানাকে বুঝায় তাকে খাস বলে। যেমন জায়েদ, রজুল। জায়েদ নির্দিষ্ট একজন ব্যক্তিকে বুঝিয়েছে যার নাম জায়েদ। রজুল নির্দিষ্ট একজন ব্যক্তিকে বুঝিয়েছে। সুতরাং জায়েদ, রজুল এগুলো কি খাস। তাহলে খাস কাকে বলে আরো সহজে বলতে গেলে, যা নির্দিষ্টভাবে একক ফর্দ বা একক মানাকে বুঝায় তাকেই খাস বলে। যেমন জায়েদ, রজুল। আম, যদিও আম মুশতারাকের সংজ্ঞা সামনে আসবে, কিন্তু খাসের তারিফ বোঝার জন্য আমি আম এবং মুশতারাকের সংজ্ঞা এখানে বলে দিচ্ছি যাতে করে সামনের সবক বোঝা সহজ হয়। যদিও পরবর্তীতে আম মুশতারাকের সংজ্ঞা আসবে, কিন্তু এক নজরে আমি সবটুকু এখানে তুলে এনেছি। আম যে শব্দ একসাথে একই সংজ্ঞার একাধিক ফর্দকে বুঝায় তাকে আম বলে। যে শব্দ একসাথে একই সংজ্ঞার একাধিক ফর্দকে বুঝায় তাকে আম বলে। যেমন রিজালুন। রিজালুন এই শব্দটি আম, অর্থাৎ এখানে অনেকগুলো রজুল রয়েছে যাদের প্রত্যেকের সংজ্ঞা কি একই রকম, একই ধরনের, কিন্তু অনেক রজুল অনেক ব্যক্তি এখানে আছে। সুতরাং রিজাল শব্দটি কি আম। তাহলে আম কাকে বলে? আম বলা হয় যা একই সংজ্ঞার একাধিক ব্যক্তিকে একসাথে বোঝায়। যা একই সংজ্ঞার একাধিক ব্যক্তিকে একসাথে বোঝায়। পক্ষান্তরে মুশতারাক দেখুন, মুশতারাক বলে কাকে? মুশতারাক বলা হয় যে শব্দ একটি একটি করে ভিন্ন ভিন্ন সংজ্ঞার একাধিক ফর্দ বা মানাকে বুঝায় তাকে মুশতারাক বলে। মুশতারাক যে শব্দ একটি একটি করে ভিন্ন ভিন্ন সংজ্ঞার একাধিক ফর্দ বা মানাকে বুঝায় তাকে মুশতারাক বলে। যেমন আইনুন শব্দ কিন্তু একটাই আইনুন, কিন্তু অনেক অর্থ বুঝিয়েছে। আইন মানে চোখ, আইন মানে ঝর্ণা, আইন মানে গুপ্তচর, অনেক অর্থ বুঝিয়েছে। আর প্রত্যেকটি অর্থের সংজ্ঞা কি একই রকম নয়, ভিন্ন রকম। তো যদি ভিন্ন রকম হয় তাহলে সেটাকে কি বলে? মুশতারাক বলে। কি বলে? মুশতারাক বলে। তাহলে আম এবং মুশতারাকের মধ্যে পার্থক্যটা কি? এটা কিন্তু পরীক্ষায় আসে। আম এবং মুশতারাকের মধ্যে পার্থক্য হলো আম একই সংজ্ঞার একাধিক ফর্দকে একসাথে বোঝায়। আম একই সংজ্ঞার একাধিক ফর্দকে একসাথে বোঝায়, কিন্তু মুশতারাক একই সংজ্ঞার নয়। মুশতারাক ভিন্ন ভিন্ন সংজ্ঞার একাধিক মানাকে একটি একটি করে বোঝায়। প্রত্যেক মানাকেই বুঝাবে, কিন্তু একটি একটি করে সবগুলোকে বুঝাবে। আম এবং মুশতারাকের পার্থক্য আমরা বুঝতে পেরেছি। আর খাস কাকে বলে? যা নির্দিষ্টভাবে একটি ফর্দ বা মানাকে বুঝায়।
এবার আসি আমরা খাস ও আমের মধ্যে মিল অমিল। খাস এবং আমের মধ্যে মিল অমিল, কোন দিক থেকে খাস এবং আমের মধ্যে মিল রয়েছে, কোন কোন দিক থেকে অমিল রয়েছে। দেখুন, খাস এবং আমের মধ্যে মিল এদিক থেকে যে খাস অর্থবোধক হয়, আমও অর্থবোধক হয়। এখানে যত কিছু বর্ণনা করা হয়েছে সবগুলোই তো অর্থবোধক, কিন্তু বোঝার জন্য বলছি। খাস আম, খাসও অর্থবোধক হয়, আমও অর্থবোধক হয়। খাসের মানাও স্পষ্ট থাকে, আমের মানাও স্পষ্ট থাকে। এই দুই দিক থেকে খাস এবং আমের মধ্যে মিল রয়েছে। আর অমিল রয়েছে কোন দিক থেকে? খাস এবং আমের মধ্যে খাস মাত্র একটি ফর্দকে বোঝায়, খাস মাত্র একটি ফর্দকে বোঝায়, কিন্তু আম একাধিক ফর্দকে বোঝায়, কিন্তু আম একাধিক ফর্দকে বোঝায়। আমের যে একাধিক ফর্দ রয়েছে, একাধিক ফর্দের মধ্যে সংজ্ঞা কি একই রকম থাকে, কিন্তু খাসের মধ্যে এটা বলতে হবে না, কারণ খাস তো একটি ফর্দকেই বুঝাবে, তো সংজ্ঞা একই রকম নাকি একাধিক এটা তো বলার প্রয়োজন নেই। তাহলে খাস এবং আমের মধ্যে অমিল কোন জায়গায়? খাস মাত্র একটি ফর্দকে বোঝায়, কিন্তু আম একাধিক ফর্দকে বোঝায়। খাস ও মুশতারাকের মধ্যে মিল অমিল, খাস এবং মুশতারাকের মধ্যে মিল অমিল। খাস অর্থবোধক হয়, মুশতারাকও কি হয়? অর্থবোধক হয়। খাসের মানাও স্পষ্ট, মুশতারাকের মানাও স্পষ্ট। তো খাস এবং আমে যা বলা হয়েছে ওই রকম আর কি, খাস এবং মুশতারাকের মধ্যেও কি এই দুই দিক থেকে মিল রয়েছে। তাহলে অমিল কোন দিক থেকে? খাস এবং মুশতারাকের মধ্যে খাস অমিল হচ্ছে এদিক থেকে। খাস একটি মানাকে বোঝায়, খাস একটি মানাকে বোঝায়, কিন্তু মুশতারাক একাধিক মানাকে বোঝায়। খাস একটি মানাকে বোঝায়, কিন্তু মুশতারাক একাধিক মানাকে বোঝায়। আর 2 নম্বর দিক হচ্ছে খাসের উদ্দেশ্য জানা থাকে। খাসের অর্থ যেহেতু একটি, তাই উদ্দেশ্য জানা থাকে, যে কোন অর্থটি উদ্দেশ্য, যেহেতু অর্থই মাত্র কি একটি, খাসের উদ্দেশ্য জানা থাকে, কিন্তু মুশতারাকের উদ্দেশ্য জানা থাকে না। এই দুই দিক থেকে খাস এবং মুশতারাকের মধ্যে অমিল রয়েছে। এবার আসি আম ও মুশতারাকের মধ্যে মিল অমিল। আম এবং মুশতারাকের মধ্যে মিল অমিল। এখানেও আম ও মুশতারাক উভয়টি অর্থবোধক এবং উভয়টির মানা সুস্পষ্ট। আম ও মুশতারাক উভয়টি অর্থবোধক এবং উভয়টির মানা কি? সুস্পষ্ট। কিন্তু অমিল কোন জায়গায় আম এবং মুশতারাকের মধ্যে? আম একই সংজ্ঞার একাধিক ফর্দকে একসাথে বোঝায়, আম একই সংজ্ঞার একাধিক ফর্দকে একসাথে বোঝায়, কিন্তু মুশতারাক ভিন্ন ভিন্ন সংজ্ঞার একাধিক মানাকে একটি একটি করে বোঝায়। আবার বলছি, আম একই সংজ্ঞার একাধিক ফর্দকে একসাথে বোঝায়, কিন্তু মুশতারাক ভিন্ন ভিন্ন সংজ্ঞার একাধিক মানাকে একটি একটি করে বোঝায়। সবগুলোকে বোঝাবে, কিন্তু একটি 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 করে সবগুলোকে বোঝাবে। প্রিয় ছাত্র ভাইরা, এক নজরে আমি যে কথাটি আপনাদের সামনে তুলে ধরলাম, যদি আমরা ভালোভাবে আত্মস্থ করি তাহলে ইনশাআল্লাহুল আজিজ অনেক কিছুই বোঝা সহজ হবে। সামনের সবকগুলিও বোঝা আমাদের জন্য সহজ হবে এবং কিতাব বুঝতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।